প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পরে আমার বাড়ির অবস্থা ভয়ানক খারাপ। আর তার চেয়ে ভয়ানক খারাপ আমার মুরগির ঘর। মানে আমি এই যে ঘরে আছি এখান থেকে গন্ধ ছুটছে, মানে আজকে আমাদের বাড়িতে থাকা কষ্টসাধ্য হয়ে যাবে। চলুন দেখি কি অবস্থা। সারা ঘর মনে হয় পানিতে ভরে গেছে। আজকে তো আমাদের কালকে সকাল ছাড়া তো এগুলো ফেলা আমার পক্ষে সম্ভব নয়, গোসল করে ফেলেছি। দেখুন পানি একদম এগুলোতে ভর্তি হয়ে গেছে। কি পরিমাণ বৃষ্টি হয়েছে! আমার কালকে মনে হয় ঘন্টা 4 সময় লাগবে এই জায়গা পরিষ্কার করতে। দেখুন এখানে পানি একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, পানি জমে আছে, পানি শেষ হবে না, কি দুর্গন্ধ! কি পরিমাণ আল্লাহ বৃষ্টি দিয়েছে আজকে। কালকে তো যা হয়েছে হয়েছে। কালকে কালকে এই পর্যন্ত বৃষ্টির পানি আসছিল, কিন্তু আজকে আমার এই পর্যন্ত আসছে। আমার মুরগিগুলো আজকে সারা রাত কষ্ট পাবে। অবশ্য আমার মুরগি সবাই এই 2টা বাসে উঠে বসে থাকে, কিন্তু এই যে গন্ধ, গন্ধ সহ্য করা মুরগির জন্য ও অসুবিধা। আর আমাদের জন্য তো আসলে খুবই আহ কি বলবো বুঝতে পারছি না। যে মুরগি মানে মুরগি, ছাগল, গরু এগুলো পালা যেমন ভিডিওতে দেখি যে খুব সোজা, আসলে সোজা না। এগুলো পালতে হলে অনেক কিছু সহ্য করতে হবে, যেমন এই যে দুর্গন্ধ, এটা তো সারাটা দিন আজকে আমাকে সহ্য করতে হবে। এখন মাত্র 3টা, 3:30 বাজে। কালকে হয়তো বা সকালে, খুব সকালে উঠে ব্রাশ ট্রাশ করে আমাকে এটা পুরা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা পুরা পরিষ্কার করার পরে এই মুরগির ঘর গন্ধ যাবে। তা না হলে এটা এখন, এই যে এখন থেকে সারা রাত মানে ক্রমান্বয়ে গন্ধ বাড়তেই থাকবে। তাই মুরগি, ছাগল, গরু এগুলো পালার আগে এইসব মানে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সবার। মানে খুব সোজা জিনিস না এসব। গৃহপালিত পশু পাখি পালা খুব সোজা ব্যাপার না। এর জন্য অনেক কিছু মানে বিসর্জন দিতে হবে নিজে। মানে আমি যদি না পালতাম তাহলে আমার বাড়ি কিন্তু এত দুর্গন্ধ হতো না। তো পালছি, আমার ভালো লাগছে, কিন্তু এই যে এগুলোও কিন্তু সাথে সহ্য করতে হবে আমাকে। আমার আজকে খুব মানে খারাপ লাগছে। আমি যদি অবশ্যই এই পর্যন্ত অর্ধেক পর্যন্ত টিন দিতাম, আবার উপরের অর্ধেক পর্যন্ত টিন দিতাম, তাহলে আর বৃষ্টিটা আসতো না। সেটা অবশ্য আমার মুরগির ক্ষতি হতো, কারণ বাতাসে প্রচন্ড পরিমাণ বাতাস পাবে না, কারণ চারিধার ঘেরা। সামনেটা পুরা খোলা, মানে হালকা বাতাস আসলে কিছুটা বাতাস আসে। এই যে শীতের মৌসুমে শীত আসে, তখন আমি যদি এটা নামাই দিই তা আমার সমস্যা হয় না, কিন্তু এই যে গরমের সময় হালকা বাতাস আসলে ঘরটা ঠান্ডা থাকে, আমার ফ্যান দেওয়া লাগে না। কিন্তু এই কিছু সুবিধার জন্য এই যে ভয়ানক অসুবিধা। কারণ প্রতিদিন এইরকম হবে, আমাকে অবশ্য কোনো বিকল্প পথ খুঁজতে হবে। এর জন্য আমাকে অবশ্যই বিকল্প পথ খুঁজতে হবে। যেমন আমি এইখান থেকে এই পর্যন্ত মেপে যে চট হয়, চট সেট করে রাখবো, বৃষ্টি আসার আগে নামাই দেব, তারপর বৃষ্টি চলে গেলে উঠাই দেব। তা না হলে এরকম স্যাঁতসেঁতে হয়ে থাকলে আমার জন্য ভয়ানক খারাপ। কারণ প্রতিদিন আমাকে এগুলো ফেলতে হবে। এখানে কম করে হলে 5 থেকে 7 গামলা বালি ফেলতে হবে আমাকে কালকে সকালে। শুধু আমাদের তো অসুবিধা প্রচন্ড, মুরগিরও তো অসুবিধা। বাচ্চা আছে আমার, তার খুব গন্ধ লাগবে, আমাকে এগুলো পরিষ্কার করাই লাগবে। দেখুন কি ভয়ানক অবস্থা! শোকাবে না। আমার বাড়ি তো পুরা স্যান্ডেল মাঝখানে চলে যাচ্ছে, মানে ভেসে। এখন কিছুটা কম, এখন কিছুটা কম, তাই আপনাদের আমার পরিস্থিতি দেখাচ্ছি। অবশ্যই ঘর করার আগে এগুলো চিন্তা ভাবনা করতে হবে। হয় আপনার ফ্যান সিস্টেম করে পুরাটাই মেরে দিতে হবে, মাঝখান দিয়ে কিছুটা ফাঁকা রাখতে হবে যাতে বাতাস আসে। কিন্তু এরকম পুরা ফাঁকা রাখলে, আর আমার মতন এরকম টিন দিলে, এরকম করে টিন দিলে কিন্তু এই সমস্যাটা ভোগ করতে হবে। তো দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, কারণ প্রচন্ড গন্ধ।
কখন কি হয়ে যায় বলা যায় না, গ্যাসও বেড়ে যেতে পারে। আমার মুরগি পালতে গিয়ে অনেক গ্যাস সৃষ্টি হয়েছে, মাঝে মাঝে হাসপাতালে যাওয়া লাগে। কিন্তু শখের বসে এখান থেকে এখন পর্যন্ত ওই পরিমাণ না, আমার যেখান থেকে খুব একটা আয় হয় তা না, কিন্তু শখ তো, যে আমি মুরগি পালবো, কোয়েল পাখি পালবো, এগুলো আমার একটা শখ। অবশ্য বাণিজ্যিক ভাবে পালারও চিন্তা ভাবনা আছে, আগে দেখে নি কি অবস্থা হয়। কালকে এখান থেকে পুরাটা ফেলে দিয়ে, বালি ফেলে দিয়ে আমাকে এটা শুকায় নিয়ে আমার যে অবশিষ্ট 1 বস্তা বালি আছে এটা এখানে দিয়ে দিতে হবে। আর ওই ব্যবস্থাটা আমাকে অবশ্যই করতে হবে। এখন দেখছি একটা ডিমও আছে। সকালে বসে আমি আজকে 4টা ডিম উঠেছে দেশি মুরগি, মানে আজকে 5টা ডিম পারলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।